নমস্কার বন্ধুরা, টেস্টি ফুড কিচেনে তোমাদের স্বাগত। আজকে আমি টেস্টি ফুড কিচেনে রান্না করব ফুলকপি আলুর রসা। আর এই ফুলকপি আলুর রসাটা খেতে কিন্তু বন্ধুরা জাস্ট দারুণ হয়। আর এই ফুলকপি আলুর রসা করার জন্য প্রথমে আলু আর ফুলকপিটা কেটে নিয়েছি, আর এটাকে একটু হলুদ দিয়ে কিন্তু হালকা ভাব দিয়ে নিয়েছি। ছোটোবেলায় শুনতাম মা জেঠিমারা বলতো যে এই ফুলকপি বা বাঁধাকপির মধ্যে একটা পোকা ব্যাপার আছে, তো সেটাই ব্যাকটেরিয়াটাকে মারার জন্য এখানে কিন্তু হলুদ দিয়ে একটুখানি ভাপ দিয়ে নিতে হয়। হলুদটা কিন্তু ব্যাকটেরিয়ার যে থাকে সেটাকে কিন্তু মেরে দেয়, তার জন্য। আর এখানে দেখো আমি একটা পেস্ট করে নিলাম মশলার। সেটা হলো কিছুটা কাজু বাদাম দিয়েছি 8-10টা, চালমগজ দিয়েছি, আদা দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, আর একটা টমেটো দিয়েছি। সাথে একটু দই দিয়ে কিন্তু একটা স্মুথ পেস্ট করে নিয়েছি। আর কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে আলুটা আর ফুলকপিটা ভেজে নিচ্ছি। আলু ফুলকপি ভাজা হয়ে গেলে একটু জিরে আর গরম মশলা ফোড়ন দিলাম। ফোড়নটা খুব ভালো করে হয়ে গেলে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো যে মশলাটা করে রেখেছি সেই মশলাটা। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ, স্বাদ মতো লবণ, আর কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কা দেবো 1 চামচ মতো, আর দেবো 2 চামচ জিরের গুঁড়ো। মশলাটা খুব ভালো করে কষা হয়ে গেলে এখানে আমি দিয়ে দেবো একটু হিঙের জল। অল্প একটু 1 চিমটে মতো হিং আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। সেই জলটা মশলাটা বেশ ভালো করে একটু কষা হয়ে গেলে তারপরে আমি হিঙের জলটা দিয়ে দেবো। আর এই হিঙের জলটা দিলেই কিন্তু এই ফুলকপির রসাটা খেতে জাস্ট বন্ধুরা দারুণ হয়। এই যে সামনে দুর্গাষ্টমী আসছে, এই দুর্গাষ্টমীর দিনকে লুচির সাথে এই ফুলকপির রসাটা খেতে কিন্তু বন্ধুরা জাস্ট দারুণ। এছাড়াও পোলাও, ফ্রাইড রাইস বা শুকনো ভাতেও মানে সাদা ভাতেও এই ফুলকপির রসাটা খেতে কিন্তু জাস্ট দারুণ লাগে। আমার এই রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে অতি অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আর একবার হলে অন্তত ট্রাই করো। কমেন্টে জানিও তোমরা আমার এই ফুলকপি আলুর রসাটা তোমাদের কীরকম লাগলো। নামানোর সময় একটু পরিমাণ মতো মিষ্টি দেবো, যেহেতু নিরামিষ তরকারি তো সেই জন্য তো এখানে একটু মিষ্টি দিতে হবে, আমি দিই। সবাই না পছন্দ করলে এটা স্কিপ করতে পারো। আর উপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দেবো। একটু ঘিও তোমরা দিতে পারো, কিন্তু আজকে আমি ঘিটা দিইনি, ঘিটা ছাড়াই করেছি। তো আমার রেসিপিটা একদম রেডি। চলো বন্ধুরা, তোমাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো নতুন এরকম রেসিপিতে। ততদিন তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর খুব ভালো করে পুজো কাটিও আর পুজো এনজয় করো।